আমরা এসেছিলাম কাশ্মীরে ঘুরতে। তো আজকে আমরা এখন আছি পেহেলগামে। এখান থেকে বেরিয়েছিলাম সাইট সিন করতে। দুপুরের পরে আমরা মিনি সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল আমাদের। আমরা জাস্ট সেখান থেকে 20 মিনিটের রাস্তা হবে, এতটা দূরে ছিলাম। তো সেখানে আমরা খাচ্ছিলাম, লাঞ্চ করছিলাম, করতে করতে তারপর লাঞ্চের পরে আমাদের যাওয়ার কথা ছিল মিনি সুইজারল্যান্ডে। তো জাস্ট খাওয়াটা শেষ হয়নি, হঠাৎ করে ওখান থেকে আমাদের অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে যে আপনারা সবাই ব্যাক করে যান, এখানে এই পাশেই এনকাউন্টার হয়েছে। আমরা তো ভয়ে চলে এলাম, এসে রুমে এসেছি। এখন এসে রুমে চুপচাপ বসে আছি লাইট ফাইট অফ করে। ওনারা বলছেন যে আপনারা ঘরে থাকুন, বাইরে বেরোবেন না, দরজা জানলাগুলো লাগিয়ে দিয়ে ঘরে থাকুন। এখন জানি না কি খাবো, কোনো খাবার দাবার নেই আমাদের কাছে, কি করব জানি না। শুধু উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, নিচে শুধু গাড়ি চলছে, সেনাদের গাড়ি চলছে। আদারওয়াইজ সমস্ত দোকান বন্ধ, পুরো মার্কেট, পুরো গ্রাম না, এটা একটা ছোটোখাটো মার্কেট এখানকার, গ্রামের মধ্যে পুরো বন্ধ, পুরো এলাকাটা নিস্তব্ধ, কেউ ঘর থেকে বেরোচ্ছে না। এবার কালকে আমাদের ফেরার কথা, জানি না কিভাবে ফিরবো। এখান থেকে তো ঘর থেকেই বেরোতে দিচ্ছে না, তো আমরা এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাব কিভাবে জানি না, আর কি হবে বুঝতে পারছি না। কি আপডেট আসে দেখা যাক। ওখানে তো গুলিতে শুনলাম 10-12 জন মতো মানুষের গুলি লেগে গেছে, মারা গেছে অনেকে। আমরা জাস্ট সেখান থেকে 20 মিনিটের দূরত্বে ছিলাম। আমরা জাস্ট খাওয়া শেষ করে ওখান থেকে আমরা ঘোড়া করে উঠতে হয়, ওখানে গাড়ি যায় না, ঘোড়ায় করে উঠতে হয়। তো আমরা জাস্ট খেয়ে নিচ্ছিলাম উঠবো বলে, আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। আরও একটা ঘটনা ঘটে গেল তার আগে। ট্রেনে ফেরার কথা ছিল, তো ফেরার 2-3 দিন আগেই দেখা যাচ্ছে যে শ্রীনগর থেকে জম্মুতে যেতে রাস্তায় ধস নেমেছে। রাস্তায় ধস নামেনি, রাস্তায় ধস নামলে রাস্তাটা ক্লিন করা যেত, কিন্তু পুরো রাস্তাটাই নেমে গেছে নিচে। এমন ধস নেমেছে, পুরো রাস্তা সমেত, পাহাড় সমেত নিচে 1 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। তার মধ্যে গাড়ি, বড় বড় লরিগুলো সব চাপা পড়ে গেছে, কত মানুষও মারা গেছে তার মধ্যে আছে। অনেক বিপদের মধ্যে আছি। এখন আবার নিউজে দেখলাম গতকালকে ডাল লেগে একটা শিকারা উল্টে গেছে পর্যটকদের নিয়ে। খুবই করুণ অবস্থা এখানকার পর্যটকদের, কিন্তু আমরা বারবারই বেঁচে যাচ্ছি। কি হবে জানি না, কিভাবে বাড়ি ফিরবো জানি না, টেনশনে আছি ভীষণ। লাইট ফাইট অফ করে চুপচাপ বসে আছি ঘরের মধ্যে। কোনো খাবার নেই আমাদের কাছে, কিচ্ছু নেই, খাবার জলও নেই, কোনো খাবারও নেই। কি খাবো, কি হবে কিছু জানি না। দোকান টোকান সমস্ত বন্ধ, পুরো অন্ধকার, কোনো আওয়াজ নেই, কোনো মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে না, আমরা এই কয়েকজন ছাড়া। পাশে প্রচুর ঘরটর আছে, হোটেল ফোটেল আছে, কোনো আওয়াজ নেই, কোনো লাইট ফাইটও জ্বলতে দেখা যাচ্ছে না তেমন, পুরো অন্ধকার। দেখা যাক কি হয়।